हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स, आज के चले एसेছি ফুলকপির একটা রেসিপি নিয়ে। আজকে করব ফুলকপি রান্না। তো ফুলকপির কিন্তু আমরা অনেক রকমের রেসিপি করে থাকি, নিরামিষ আমিষ। তো আজকে কিন্তু ফুলকপির একটা সিম্পল রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেই রেসিপিটা করার জন্য এখানে আমি দেখুন একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। এবার ফুলকপির ডাঁটা সহ ফুলকপিটাকে আমার কেটে নিতে। তো ফুলকপিটাকে কেটে তারপরে নিয়ে আসছি। তো ফুলকপির সাথে আর যে উপকরণ লাগবে সেগুলো আমরা দেখে নেব। তো দেখুন, এখানে আমি ফুলকপিটাকে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি আলুটাকেও আমি কেটে নিয়েছি, আর ফুলকপি আলু দুটোকেই ভালো করে ধুয়ে নিয়েছি। আজকের রেসিপিটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা নিরামিষ তরকারি। এবার সবার প্রথমে ফুলকপিটাকে ভাপিয়ে নেব। তো ফুলকপির সাথে আলুটাকেও আমি একসাথে ভাপিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি জল, এবারে দিয়ে দেব নুন। তো ফুলকপি আর আলুটাকে একসাথে আমি সেদ্ধ করে নেব, জলটাকে ফেলে দেব। তো এবার আলু আর ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এটাকে সেদ্ধ না করেও রান্না করতে পারেন, তবে আমরা সবসময় সেদ্ধ করে রান্না করি, সেই জন্য দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে 3 মিনিটের মতন ভাপিয়ে নেব। তো দেখুন 3 মিনিট হয়ে গেছে, আর আমি ফুলকপিগুলোকে ভাপিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি জল থেকে। এবার রান্নাটা শুরু করব। তো রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। কড়াইটাকে দিয়ে দিলাম তেল, পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে ফুলকপিগুলোকে ভেজে নেব। সেদ্ধ করা ফুলকপিগুলোকে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডিরেক্ট এইভাবে ফুলকপিগুলোকে ভেজেও রান্নাটা করতে পারবেন। এবারে সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য নুন দিয়ে দেব। তো হলুদের গুঁড়ো আর নুনটা দিয়ে এবার ফুলকপিগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে একদম লোতে করে রেখেছি, লোতে করে আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। ঢাকনা দিয়ে আর ঢেকে রাখছি না, যেহেতু এটা আমার ভাজা করা আছে, সেই জন্য আর এবারে আমি ঢেকে দিচ্ছি না, এটাকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো দেখুন ফুলকপির কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হালকা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে তেল ছড়িয়ে তুলে নেব। তো ফুলকপি ভাজার সেই তেলের মধ্যে এবারে আলুগুলোকে ভেজে নিচ্ছি। সামান্য একটু তেল লাগবে, সেটা আমি এবারে এড করে নেব। আর তেলটা দিয়ে আমি আলুগুলোকে এবার আবারও সুন্দর করে ভেজে নেব। এটাও কিন্তু সেদ্ধ করা আলু আছে। সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ভাজতে থাকবো। ফুলকপির মতন আলুটাকেও হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন আলুগুলোকে আমি নাড়াচাড়া করি, দেখুন আমি ভেজে নিয়েছি। আলুটারও কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে একটা সাইড করে এখানে ফোড়নটাকে দিয়ে দেব। তো ফোড়নই সবার প্রথমে দিয়ে দিচ্ছি, 2টা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। আর এখানে আমি ফোড়নই নিয়েছি 5 ফোড়ন, সেটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু কালো জিরে বা গোটা জিরে দিয়েও রান্নাটা করতে পারেন। তো ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবারে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে মশলা এড করে নেব। নর্মাল যে মশলাগুলো আছে সেইগুলো দিয়ে রান্নাটা করছি। তো হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর জিরে বাটা দেব। সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আর গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে করে দিয়েছি। করে এবার নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুর সাথে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো নাড়াচাড়া করতে করতে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখুন মোটামুটি কষিয়ে নিয়েছি, আর একটু সময় এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, একদম মশলাটা পারফেক্টলি কষানো হলো। এবারে এখানে গরম জলটাকে এড করে দিচ্ছি। যেহেতু আমি নিরামিষ একটা ফুলকপি আলুর ঝোলের রেসিপি করছি, হালকা পাতলা ঝোলের, তো পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে ঝোলটা ভালো করে ফুটে আসে। তো দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটে এসেছে। খুব ভালো করে ঝোলটা ফুটে আসার পর ভেজে রাখা ফুলকপিগুলোকে এবারে দিয়ে দেব। যেহেতু ফুলকপিগুলো ভাপানো আছে, তার মধ্যে ভেজে নিয়েছি, সেই জন্য ফুলকপিগুলোকে অনেকটা দেরি করে আমি দিচ্ছি এখানে ঝোলটা ভালো করে ফুটে আসার পর। এবারে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা আর ভেজে রাখা ফুলকপিগুলো।
ফুলকপিগুলো আরও আগে দিলে পরে ফুলকপিগুলো ভেঙে যাবে, সেই জন্য আমি একদম নামানোর আগে দিয়ে এটাকে আরও 2 মিনিটের জন্য রান্না করব। তাতেই তৈরি হয়ে যাবে আমার আজকের এই ফুলকপি আলুর নিরামিষ রেসিপিটা। এবার এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতন রান্নাটা করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো দেখুন আমি ঢাকনাটা তুলে নিলাম আর 3 মিনিট পরেই আমার রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমার আজকে আলু ফুলকপির এই নিরামিষ তরকারির রেসিপিটা। যারা প্রথমবার দেখছো আমার আজকের এই ভিডিওটি, তারা ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি। তো আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।